আদিত্য বিক্রম সেনগুপ্তের সিনেমা মায়ানগর এর হাত ধরে অনেক দিন পর বড় পর্দায় টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র তার এই সিনেমাটি 2021 সালে ভ্যানিস ফিল্ম ফেস্টিভ্যালে প্রিমিয়ার হয়েছিল। বেশ লম্বা সময়ের পর অবশেষে বড় পর্দায় মুক্তি পেল মায়ানগর। গতকাল শুক্রবার সিনেমাটির প্রিমিয়ারে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন অভিনেত্রী। শ্রীলেখা বলেন, আমি নতুন করে নিজেকে প্রমাণ দেওয়ার পরীক্ষায় পাশ করলাম। ফেল তো করবই না, পাশ করবই, কিন্তু কিভাবে পাশ করলাম সেটি মনে হয় গুরুত্বপূর্ণ। মাঝে অনেকগুলো বছর কেটে গেছে, অনেকদিন ধরে অপেক্ষা করে বসেছিলাম যে মায়ানগর সিনেমা কবে মুক্তি পাবে। বারবার মুক্তির কথা হলেও পিছিয়ে গেছে। তখন খানিকটা হতাশ হয়ে পড়েছিলাম। ধুলো, ময়লা ও ক্ষতিকর ধূলিকণা থেকে নিমিষেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার। এর শক্তিশালী সাকশন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলা টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া। কিন্তু যখন ইন্ডাস্ট্রি আমাকে খরচার খাতায় ফেলে দিয়েছিল সেই সময় এই সিনেমা এলো। এখানে আমি কামব্যাক করলাম বলবো না, কিন্তু একটা ভালো কাজ উপহার দেওয়ার চেষ্টা করলাম মাত্র। অভিনেত্রী বলেন, বর্তমানে অনেক ভালো ভালো বাংলা সিনেমা হচ্ছে, কিন্তু আমাদের এই সিনেমাটি বর্তমান সময় অনুযায়ী রাজনৈতিক ও আর্থসামাজিক অবস্থা নিয়ে অন্য রকমের গল্প বলবো। তবে এটা আমার একার সিনেমা নয়। এই সিনেমার মূল চরিত্র হচ্ছে কলকাতা শহর, সেখানে থাকা কিছু মানুষের গল্প। তারা কি এই পরিবর্তনশীল কলকাতায় কেউ থমকে গেছে, এই বদলের সঙ্গে মানিয়ে নিতে পারছে না, সেটা নিয়েই আমাদের সিনেমা। মালয়েশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয়। Modem, brand of luxury. এই ছবির হাত ধরেই বিশ্ব দরবারে আরো একবার সম্মানিত হয়েছিল বাংলা ছবি। শ্রীলেখা বলেন, 20 বছর বাদে কোনো বাংলা ছবির হয়ে প্রতিনিধিত্ব করেছিলাম। রেড কার্পেটে হেঁটেছিলাম। আমি ভ্যানিস গিয়েছিলাম। ভ্যানিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আমাদের সিনেমার প্রিমিয়ার হয়েছিল। ভারত থেকে সেই বছর একটাই সিনেমা নির্বাচিত হয়েছিল, আর সেটি হচ্ছে আমাদের সিনেমা মায়ানগর। তখন এর নাম ছিল ওয়ান্স আপন আ টাইম ইন ক্যালকাটা, আর এখন এই সিনেমার নাম মায়ানগর। বিশ্ব দরবারে যে অভ্যর্থনা আমি পেয়েছি তাতে আমি আপ্লুত। আসলে এখানে তো ঘরকা মুরগি ডাল বরাবর। তবে ঠিক আছে, ওদের কাছে ভারতীয় সিনেমা মানেই ছিল বলিউড। আমাদের এই ছবি দেখে ওরা বলেছিলেন, তোমার ওখানে এই ধরনের সিনেমাও হয়। ওরা মন থেকে আমাদের সিনেমাটা পছন্দ করেছিলেন। কিন্তু ছবির প্রিমিয়ারে প্রচুর দর্শক যে এসেছিলেন তা নয়। বেশ কিছু সিট ফাঁকা দেখে অভিনেত্রী বলেন, সিটগুলো খালি দেখে আমার খুব মন খারাপ লাগছে। সব বড় বড় পরিচালকের ক্ষেত্রে সিটগুলো ভর্তি থাকে তো। তারপর অভিনেত্রী তার সহ অভিনেতাদের দিকে তাকিয়ে প্রশ্ন করেন, ভুল বললাম আমি আবার? তখন অবশ্য বাকিরা হালকা হাসেন। তারপরে অভিনেত্রী দর্শকদের অনুরোধ জানান অন্য দর্শকদের সিনেমা বিষয়ে বলার জন্য। বহুল প্রচলিত কথা, বাংলা ছবির পাশে দাঁড়ান। এর প্রসঙ্গ টেনে নায়িকা বলেন, বাংলা ছবির পাশে দাঁড়াতে হবে এমন কোনো কথা মাথার দিব্যি কারণ নেই। ভালো সিনেমার পাশে দাঁড়ান। VOD বাংলা নিউজ ডেস্ক।